মামুনি বলো। কিঞ্জলের তো খেতে দেরি হয়ে যাচ্ছে শ্যাবলী। হ্যাঁ চলো, দাঁড়াও। এরকম মাথা ভর্তি সিঁদুর নিয়ে তুমি কিঞ্জলের কাছে যাবে? মোছো ওটা। তোমরা তো দেখছি আবার ছেলেটাকে আরো অসুস্থ করে তুলতে চাইছো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? মোছো ওটা, মোছো। দেরি হয়ে যাবে। মামুনি দাঁড়ান। কিঞ্জল স্যারকে সুস্থ করার দায়িত্ব আমি নিয়েছি যখন, সেই দায়িত্ব আমি ঠিকই পালন করব। কিন্তু তুমি এক্ষুনি যে কথাটা বললে সেটা তো ঠিক বললে না। মানে মানে তুমি এক্ষুনি বললে না মামুনি, আমরা নাকি তোমার কিঞ্জল স্যারকে মানে তোমার ছেলেকে অসুস্থ করে তুলছি। এটা তো ঠিক কথা নয়। আর সব থেকে বড় কথা, প্রথম কথা, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার একটা মাত্র ছেলে। তুমি তোমার বড় ছেলের কথা ভুলেই গেছো মামুনি। কিঞ্জল স্যার অসুস্থ বলে তাকে দেখাশোনা করতে গিয়ে তুমি তোমার বড় ছেলেকে অবহেলা করছো। সে প্রত্যেকদিন কষ্ট পাচ্ছে দেখেও এড়িয়ে যাচ্ছ। আর সে তোমার বড় ছেলে, এই মানুষটা তার ভাইয়ের জন্য চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। সে তার প্রাণের প্রিয় ভাইয়ের কাছে যেতে পর্যন্ত পারছে না। তার কষ্ট হচ্ছে, তার মনে ক্ষত সৃষ্টি হচ্ছে। আর সেই ক্ষত জায়গায় তুমি খোঁচা দিচ্ছ কেন মামু? কিসের জন্য? তুমি তো একজন মা, তোমার চোখে তো সব সন্তান সমান হওয়া উচিত, তাই না? সবার দুঃখ কষ্ট তোমার নজরে রাখা উচিত, কিন্তু সেটা তো হচ্ছে না মামুনি। সেটা কোনোভাবেই হচ্ছে না। মা হিসেবে তোমার উচিত ছিল কিঞ্জল স্যারকে বোঝানো কোনটা ঠিক কোনটা ভুল। এই পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়া উচিত ছিল। ওকে বোঝানো উচিত ছিল প্রত্যেকে ওর আপন জন, ওর নিজের জন। কিন্তু তুমি তো সেটা করোইনি। উল্টে কিঞ্জল স্যার যেটা ঠিক মনে করছেন সেটাকেই তুমি সত্যি বলে ওর সামনে তুলে ধরছো। কিন্তু সেই কাজটা করতে গিয়ে অন্য মানুষগুলো কতখানি আঘাত পাচ্ছে সেটা একবারও ভাবছো না? তুমি একজন বিবাহিত স্ত্রীকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে শুধু বুঝতে বলছো। সেই বিবাহিত স্ত্রীটার এবং তার স্বামীর মনের কি অবস্থা হচ্ছে সেটা একবার বুঝতে চেয়েছো? নাকি তোমার বোঝার কোনো দরকারই নেই? প্রত্যেক দিন আমাকে এইভাবে সিঁদুর ছাড়া অবস্থায় দেখে আমার স্বামী অনেকের মল্লিক কষ্ট পাচ্ছে মামুনি। কি হলো? আমি প্রমাণ দেখিয়ে দিলাম তো। শ্যামলীকে যতটা খারাপ ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ। ইস, এমন এমন সবার সামনে ব্যবহার করে যে যে মনে হয় ও অনেকের ছাড়া কিছু ভাবতেই পারে না। ও নিজের হাজবেন্ড ছাড়া কারোর দিকে তাকায় না। সেই মানুষটা আর তার থেকে বড় কথা, কিঞ্জল তো এখন আনস্টেবল না। সেই মানুষটার সাথে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ছে তখন এসব কবে থেকে চলছে এসব? ওই তো যবে থেকে কিঞ্জল ফিরে এসেছে। আর তুমি জানতে পারলে কি করে? আসলে উপাসনা প্রেগন্যান্সির সময় তো, তাই মাঝে মাঝে আমার রাতে ঘুম ভেঙে যায়। ওই বারবার ওয়াশরুমে যেতে হয়, আর ঘুম না এলে মাঝে মাঝে পায়চারিও করি। ওই তো একদিন পায়চারি করতে গিয়ে আমি হুট করে দেখে ফেলি এসব। আচ্ছা, তাহলে তুমি কাউকে জানাওনি কেন? বাড়ির সবাইকে যদি জানাতে তাহলে তো শ্যামলীর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দিতে পারতে। সর্বনাশ করেছে। কে যা করছে এতে তো হিতে বিপরীত হবে। আমাকে কেস খাইয়ে দেবে দেখছি। কোনো ব্যাপার না, তুমি জানাওনি তো কি হয়েছে? আমি সবাইকে জানাবো, আমি জানাবো সবাইকে। উপাসনা প্লিজ, হোয়াট আর ইউ ডুইং? তুমি শ্যামলীকে কতদিন চেনো? এই বাড়ির পরিবারের লোকেদেরও কতটুকুই বা চেনো তুমি? ইউ হ্যাভ নো আইডিয়া। ও মাই গড, এই শ্যামলী এবারের প্রত্যেক কটা মানুষের ব্রেন ওয়াশ করে রেখেছে। কেন বুঝতে পারছো না? শি ইজ ডেঞ্জারাস। ওর সবার সামনে এক রূপ
আর সবার পিছনে আরেক গ্রুপ। আসলে কি বলতো, ওর মতো চরিত্রহীন মেয়েদের কি চাহিদার শেষ আছে নাকি? তুমি বুঝতে পারছো না, এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে ও মহান সেজে থাকতে চায়। তোমাকে পরিষ্কার ভাবে বলি, ও জোড়াবাড়ির বড় বউয়ের সিংহাসনে বসবে, বাড়ির বংশধর এনে প্রত্যেকটা মানুষকে, এমনকি নিজের স্বামীকেও নিজের হাতের মুঠোয় রাখবে। শুধু তাই নয় উপাসনা, আমাদের এই ফ্যামিলির একমাত্র বিজনেস দ্য গ্রেট বেঙ্গল কেচার ও পুরোপুরি নিজের হাতের মুঠোয় করে নিতে চায়। কেন বুঝতে পারছো না? সেই কারণেই তো ও আমাকে ওর রাস্তা থেকে সরাতে চায়। কেন বলো তো? যাতে কিনা ওর সন্তানের কোনো কম্পিটিটর না থাকে। শুধু কি তাই, তুমি তো নিজেই দেখছো তলায় তলায় কিঞ্জলের সঙ্গে প্রেমটাও চালিয়ে যাচ্ছে। ওই জন্যই এবার আমি বুঝতে পেরেছি